আজকে আমরা যে চ্যাপ্টারটা করব সেটা হলো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বইয়ের পঞ্চম অধ্যায়। প্রথম অবস্থায় আমি তোমাকে যে অঙ্কগুলো করাবো সেই অঙ্কগুলো হলো যেগুলো নতুন অধ্যায় সেগুলো আগে করাবো, যেগুলো সেকেন্ড ইয়ারে করছো সেই অধ্যায়গুলো আমি পরে করাবো। প্রথমে নতুন যেগুলো করা দরকারি ইমার্জেন্সি, যেগুলো থেকে অঙ্ক আসবে, এই ধরনের অঙ্কগুলো আগে করাবো। প্রথমে যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটার নাম হলো চ্যাপ্টার 5। চ্যাপ্টার 5 হলো কস্ট অফ ক্যাপিটাল। আজকের ক্লাসে আমরা কস্ট অফ ক্যাপিটালের প্রয়োজনীয় সূত্রগুলো দিব এবং কিভাবে ব্যবহার করতে হয় সেটা শিখাবো। চ্যাপ্টার 5, কস্ট অফ ক্যাপিটাল। এই চ্যাপ্টারে স্যার যে স্যার আজকে ট্যাক্স করাইবেন না? হ্যাঁ, ট্যাক্স ট্যাক্সেশন। একসাথে তো দুইটা ক্লাস করাতে পারবো না, তো তুমি দুইটাতে একসাথে পারবে না, একটা একটা করে ক্লাস করতে হবে। ধরো এটা করতেছি, তারপরে ক্লাসে আবার আরেকটা, একসাথে দুইটা করে তো মানে মোবাইল হ্যাং হয়ে বন্ধ হয়ে যাবে, ঘন্টার পর ঘন্টা তো ক্লাস করতে পারবো না। বুঝতে পারছো? প্রথমে দেখো, কস্ট অফ ক্যাপিটালের যেগুলো বের করতে হয় সেটা আমরা দেখি। কস্ট অফ ডেট, কস্ট অফ ডেটকে কেডি দ্বারা প্রকাশ করে। এই কেডির জন্য সূত্র আছে আই ডিভাইডেড এস বি ইনটু 100। এটা হলো সময় দেয়া থাকবে, থাকবে না, কিন্তু সেলস প্রাইস দেয়া থাকবে। এটার বিকল্প সূত্র কেডি সমান কে আই 1 - টি আর ইনটু 100। এই সূত্রটা হবে সময় দেয়া থাকবে না, কিন্তু ট্যাক্স রেট দেয়া থাকবে। এটা ব্যবহার। বিকল্প আরেকটা, সেটা হলো কেডি আই 1 - টি আর প্লাস আরবি মাইনাস এনএসবি ভাগ এন। নিচে হলো আরবি প্লাস এনএসবি ভাগ হলো 2 ইনটু 100। এই সূত্রটা হবে সময় এবং ট্যাক্স উভয়ই দেয়া থাকবে। উভয়ই দেয়া থাকবে, তখন এই সূত্রটা। প্রথমে আমাদের এই কস্ট অফ ক্যাপিটাল করার জন্য মূলধন ব্যয়ের প্রতিটা আলাদা আলাদা মূলধন ব্যয় বের করতে হবে। প্রথম যে মূলধন ব্যয় বের করবো সেটাকে আমরা বলবো কস্ট অফ ডেট, মানে ঋণের খরচ। এই ঋণের খরচ বের করার জন্য তিনটা সূত্র হয়, তিন সময় ব্যবহার করা হয়। প্রথম সূত্রটা কেডি 1 - এস বি সেল প্রাইস ইনটু 100। এই সূত্রটা তখনই হবে যখন সময় দেয়া থাকবে না, অর্থাৎ অঙ্কটা পারপিচুয়াল, অবিরত বা অসীম বছর, কিন্তু সেল প্রাইস দেয়া থাকে।
দ্বিতীয় যে সূত্রটা আছে কেআই 1 - টিআর ইনটু 100, এটা হলো সময় দেয়া থাকবে না কিন্তু ট্যাক্স রেট দেয়া থাকবে। আর তৃতীয় যে সূত্রটা সেটা একটু বড়, আই 1 - টিআর আরবি মাইনাস এনএসবি ডিভাইডেড এন আরবি প্লাস এনএসবি ভাগ 2 ইনটু 100। এই 3 নাম্বার সূত্রটা হবে যখন সময় এবং ট্যাক্স উভয় দেয়া থাকে, সময় এবং ট্যাক্স উভয় দেয়া থাকে। এটা হলো আমাদের প্রথম সূত্র। 2 নাম্বার, কস্ট অফ ডিফারেন্স স্টক। স্টক, এই কস্ট অফ ডিফারেন্স স্টকের প্রথম যেটা হবে সেটা হলো কেপি। ডিফারেন্স স্টককে কেপি লিখবো। এটার জন্য সূত্র হলো পিডি, নিচে হলো এসবি ইনটু 100 প্লাস জি। এই সূত্রটা হলো সময় দেয়া, সময় দেয়া, সময় ও একবারে লিখি, সময় এবং এফসি ফ্লোটেশন কস্ট উভয়ই দেয়া থাকবে না। একটাও দেয়া থাকে তখন এই সূত্রটা। এটার বিকল্প একটা সূত্র, কেপি সমান পিডি, নিচে হলো এসবি মাইনাস এফসি ইনটু 100 প্লাস। যদিও এই যেটা লাগে না, রকেট ছাড়াই করো, কংগ্রেস স্টকের জন্য দিয়ে দিই। এটা হলো সময় থাকবে না কিন্তু এফসি দেয়া থাকবে। সময় থাকবে না কিন্তু এফসি দেয়া থাকবে, এই সূত্রটা ব্যবহার হবে। এটার বিকল্প আরেকটা সূত্র আছে, ওই সূত্রটা আমরা দেখবো এখন। আমার কথা যদি কখনো না শুনতে পাও সাথে সাথে আমাকে বলবা, হ্যাঁ, বা দেখতে না পাইলে এটা আমাকে একটু বইলো। এর সূত্র কেপি পিডি প্লাস আরবি মাইনাস এনএসবি ভাগ এন আরবি প্লাস এনএসবি ভাগ 2। আমি কিন্তু সূত্রের কখনো শীট দেই না, কারণ আমি এক এক সময় অঙ্কের সূত্র এক এক ভাবে লিখি বোঝানোর জন্য। যার জন্য যেভাবে লিখলে সুবিধা হবে আমি চেষ্টা করি ওইভাবে লেখার জন্য। এই সূত্রটা তখনই হবে যদি অঙ্কে সময় দেওয়া হয়। সময় দেয়া থাকে, তখন এই সূত্রটা হবে। অনেক সময় দেখা যাবে কি কস্ট অফ ডিফারেন্স স্টকের এই 3টা যে শর্ত আছে একটা শর্ত ফিল আপ হবে না। যদি কখনো এই 3 শর্তের একটাও ফিল আপ না হয় তখন এই 3টা সূত্রের কোনো সূত্রটাই ব্যবহার করা যাবে, তখন আনসারটাই প্রশ্নে দেয়া থাকে। কস্ট অফ ডিফারেন্স স্টক এ পর্যন্ত কি লিখতে পারছো তুমি? স্যার না, নিচের দুইটা একটু লেখা বাকি। লিখো তাহলে। স্যার এই ক্লাস সূত্রগুলি মনে হয় যে আমি ট্রায়াল ক্লাস নিছিলাম না তখনও দিছিলেন।
এই চ্যাপ্টারের দেওয়ার কথা না, ওটা ও এটা দিয়েছিলাম ক্যাপিটাল বাজেটিং। ও ওইটা ওই যে কস্ট অফ ক্যাপিটাল, ওটা কি দুটা ভিন্ন? হ্যাঁ হ্যাঁ, এটা এটা হলো নতুন। যেমন থার্ড ইয়ারেও তো তোমার ফিনান্স আছে, আর সেকেন্ড ইয়ারেও তো ছিল, বা কিছু অঙ্ক সেকেন্ড ইয়ারে ছিল যেটা থার্ড ইয়ারে আছে, মিল আছে না? হ্যাঁ। ওইটার থেকে ট্রায়াল ক্লাসে আমি একটা লেখাইছিলাম ক্যাপিটাল বাজেটিং, ওটা হলো অষ্টম অধ্যায়, আর আজকে আমি করাইতেছি পঞ্চম অধ্যায়। আমি চিন্তা করলাম যে অঙ্কগুলো তোমার এবছর নতুন, ওই অঙ্কগুলো আগে করাই, পুরাতন গুলো একটু পরে করাই। স্যার লেখা শেষ। এই সবগুলো কথা সেম। কস্ট অফ ইকুইটি শেয়ার, কমন কমন শেয়ার বা অর্ডিনারি স্টক বা অর্ডিনারি শেয়ার একই কথা। P1 P0 ইন্টু 100 প্লাস জি। এই সূত্রটা হবে যখন এফসি দেয়া থাকবে না। তার বিকল্প সূত্র কেপি সমান T1 P0 মাইনাস এফসি ইন্টু 100 প্লাস জি। আবার মাপ দিতেছি, দিয়ে দেবো। যখন এফসি দেয়া থাকবে, এটা কে পি লিখে ফেলছি, এটা কে ই হবে। ঠিক করে নিন, এগুলো কে ই হবে। আর এফ প্লাস বিটা কে এম মাইনাস আর এফ, এটা হবে যখন সি এ পি এম মডেল হবে। যখন সি এ পি এম মডেল হবে তখন এই সূত্র হবে। প্রথম দুইটা সূত্র ব্যবহার হবে, 3 নাম্বার সূত্র ব্যবহার হবে না বললেই চলে। এরপরে হলো কস্ট অফ রিটেন্ড আর্নিং। হ্যাঁ, 3 নাম্বার সূত্রটা কি লিখছেন যে আর এফ প্লাস বি? বিটা, বি বি, বি। বি মানে বিটা, কে এম মাইনাস আর এফ। কস্ট অফ রিটেন্ড আর্নিং, কস্ট অফ রিটেন্ড আর্নিং এর জন্য প্রথম যে সূত্র লিখবো, কে আর, কে আর সমান কে ই।
যখন পার্সোনাল ট্যাক্স এবং শেয়ার এর এফসি থাকবে না। এফসি থাকবে না। দ্বিতীয় সূত্র কেয়ার সমান D1 ডিভাইডেড P0 ইন্টু 100 প্লাস Z। যখন পার্সোনাল ট্যাক্স এবং কমন শেয়ারে এর এফসি থাকবে। প্রথমটা হলো থাকবে না, দ্বিতীয়টা হলো থাকবে। কেয়ার সমান KE 1 মাইনাস TR ইন্টু 100। এটা আর এটা সেম সূত্র, এই দুইটা সূত্র সেম। দেখতে মনে হচ্ছে যে অন্যরকম, আসলে এই দুইটা সূত্র সেম, এই দুইটার কারণও সেম। আমি ওই লেখা দিলাম, ওই মানে এই লেখাটা, যখন পার্সোনাল ট্যাক্স এবং কমন স্টক থাকবে। এই সূত্রটা আর এই সূত্রটা দেখতে অন্যরকম হলেও আসলে দুইটা সেম। আশা করি এটা আমরা বুঝছি। এরপরে এটার জন্য শেষ সূত্রটা, এটার জন্য শেষ সূত্রটা উপরে লিখতে হবে। এদিক দিয়ে স্যার আমার লিখছি, সাথে আমার লেখা শেষ। হ্যাঁ স্যার, লেখা শেষ। তুমি ক্লাস তো ক্লিয়ার দেখতে পাও তো? জি স্যার। আচ্ছা, লাস্ট আরেকটা সূত্র আমরা লিখবো। যে সূত্র আমার সাথে সাথে লিখতেছো, আমি লেখাচ্ছি, এটা তোমাকে অনেকটা হেল্প করবে। আমি তো চাইলেই একটা শীট বানাইয়া শীটের মধ্যে সব লেখা দিয়ে দিতে পারি, কিন্তু আমি এটা দেই না। তোমাকে আমি এখানে শিখাই দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এটার তো আর না, এটা তো তিনটা লিখেই ফেলছি। এখন কিছু ইলাবোরেশন লিখতে হবে। পিটি মানে পার্সোনাল ট্যাক্স রেট। পিটি হলো পার্সোনাল ট্যাক্স রেট। টিআর হলো কর্পোরেট বা মার্জিনাল ট্যাক্স রেট। টিআর হলো কর্পোরেট বা মার্জিনাল ট্যাক্স রেট। D0 সমান ডিভিডেন্ড বিগিনিং অফ দ্য ইয়ার কারেন্ট ইয়ার at present last year most recent
মোস্ট রিসেন্ট। D1 সমান, D1 বের করার আগে সূত্রটা লিখে নিই। এটা এটা হলো D1 বের করার সূত্র। D1 সমান কি বোঝায় সেটা হলো ডিভিডেন্ড end of the year next year expected coming year। expected বা coming year। এরপরে হলো P0 স্যার এটা কি এক্সপেক্টেড এর পর কামিং ইয়ার। MEING? কারেন্ট সেলস প্রাইস। কারেন্ট সেলিং প্রাইস বা মার্কেট প্রাইস। জি দ্বারা বোঝায় গ্রোথ রেট। জি দ্বারা বোঝাবে গ্রোথ রেট। এফবি হলো ফেস ভ্যালু। তারপরে হলো এসবি হলো সেলস ভ্যালু। NSV নেট সেলস ভ্যালু। এদিকে লিখি এফসি সমান ফ্লোটেশন কস্ট। আরবি হলো রিডিমাবেল ভ্যালু। আরবি হলো রিডিমাবেল ভ্যালু। এই ইলাবোরেশন গুলো একটু জানা দরকার, শুরুতে সব লিখে রাখবা। অঙ্ক যখন করাবো তোমার কাছে অনেক সহজ মনে হবে ইনশাআল্লাহ। দেখবা পরীক্ষায় অঙ্ক কমনও করবে এই চ্যাপ্টার থেকে, পরীক্ষায় প্রত্যেক বছর আসবে। পার্ট সি তে আর পার্ট বি তে প্রতি বছর পরীক্ষায় আসবে। স্যার এফসি কি লিখছেন? এফসি ফ্লোটেশন ফ্লোটেশন, FLOCATION ফ্লোটেশন কস্ট। স্যার লেখা শেষ। সোর্স অফ ক্যাপিটাল বা ইনভেস্টমেন্ট। সোর্স অফ ক্যাপিটাল অথবা ইনভেস্টমেন্ট। একটা প্রতিষ্ঠানে মূলধনের সোর্স থাকে চারটা। একটু এক্সাম্পল দিয়ে বুঝাবো।
প্রথম হলো ডেট ক্যাপিটাল, মানে হলো ঋণ মূলধন, এটার খরচকে কেডি বলে। এটা হলো প্রিফার্ড ক্যাপিটাল, প্রিফার্ড শেয়ার, এটার খরচকে কেপি বলে। কমন শেয়ার, এটার খরচকে বলে কেই। আর এটা হলো রিটেন আর্নিং, এটার খরচকে বলে কে আর। আমাদের একটা প্রতিষ্ঠানে বিনিয়োগ করতে হলে তোমার তো অর্থ দরকার। এই অর্থটা তুমি জোগাড় করতে পারো চারটা উপায়। এই চারটা উপায়ের মধ্যে একটা হলো ডেট ক্যাপিটাল, মানে ঋণ মূলধন। ট্যাব বলতে পারে, ডিবেঞ্চার বলতে পারে, মর্গেজ লোন বলতে পারে, ব্যাংক লোন বলতে পারে। 2 নম্বর অপশন হলো প্রিফারেড শেয়ার, বাজারে বিক্রি করলে দিলে টাকা আসবে। 3 নম্বর কমন শেয়ার, বাজারে বিক্রি করলে টাকা আসবে। আর 4 নম্বর হলো আমার রুমের লাইন সেলস কি চলে গেছে কিনা। মিটিং মানে এই তিনটা খরচ মিলে একটা মূলধন তৈরি হয়। আচ্ছা, আমি একটু শেষ করি, দেখো আমার জুমের মনে হয় লাইসেন্সের টাইম ওভার হয়ে গেছে। ফলো করি। আচ্ছা, দেখো সোর্স অফ ক্যাপিটাল বা ইনভেস্টমেন্ট থাকবে, সেখানে ডেট ক্যাপিটাল, প্রিফারেন্স স্টক, কমন স্টক, রিটার্ন। এগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা ব্যয় আছে। মনে করো তোমাকে একটা এক্সাম্পল বললাম যে তোমার 10 লাখ টাকা দরকার বিজনেসে। এবারে টাকাগুলো সংগ্রহ করতে পারো তবে চারটা সোর্স থেকে। আমি বুঝাইলাম, মনে করো এখান থেকে তুমি 3 লাখ টাকা সংগ্রহ করবা, অর্থাৎ ঋণ নিবা 3 লাখ, প্রিফারেন্স শেয়ার বিক্রি করে তুমি সংগ্রহ করলা 2 লাখ, কমন শেয়ার বিক্রি করে তুমি সংগ্রহ করলা 4 লাখ, আর রিটেন আর্নিং সংরক্ষিত অর্থ হতে তুমি বিনিয়োগ করলা 1 লাখ। এই টোটাল 5 লাখ মূল। এই 5 লাখ মূলধন থেকে আমাদেরকে যেটা করতে হবে, ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল বের করতে হবে। ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল, এটাকে আমরা ডাব্লিউএসসিসি বলি।
এই ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল করতে গেলে আমরা যে করব, এই মূলধনের ওয়েট বের করে, ভার গড় বের করে, এরপরে আমরা মূলধন ব্যয় করব। যদি আমি ঋণ গ্রহণ করি 3 লাখ, তাহলে ঋণের একটা খরচ আছে, ওই খরচটা আমি বের করে নেব। আমি এই খরচটাকে কেডি বলে মনে রাখবা। ফাইন্যান্সের কস্ট কে, এই যে কস্ট, কস্ট কে কে দ্বারা প্রকাশ করে? ফাইন্যান্স সি দ্বারা না, কস্ট কে কে দ্বারা প্রকাশ করে। এই জন্য এই যে ডেট ক্যাপিটাল, ঋণ মূলধন, ঋণ মূলধনের খরচকে আমরা কে দ্বারা প্রকাশ করছি। এই যে কস্ট, যেটা কস্ট কে কে আর ডেট এর ডি, তার মানে কেডি। প্রিফারেন্স শেয়ারের খরচ কে, কস্টের কে আর প্রিফারেন্স শেয়ারের পি, তাই কেপি লিখছি। কমন শেয়ার বা ইকুইটি শেয়ার, এই কমন শেয়ারের আরেক নাম ইকুইটি শেয়ার। তাহলে খরচকে আমি কে লিখছি আর ইকুইটির ই লিখছি কে ই। এরপরে রিটেন আর্নিং, সংরক্ষিত আয়। আমরা যেমন যা আয় করি, কিছু টাকা জমায়ে রাখি, একটা প্রতিষ্ঠানে এরকম জমায়ে রাখে, তো ওই টাকাটা আবার কিভাবে রিইনভেস্টমেন্ট, পুনরায় কারবারে বিনিয়োগ করা হয় সেটা দেখি। এই বিনিয়োগ করার যে বিষয়টা, সেটা আমরা এই রিটেন আর্নিং এর কেয়ার থেকে বের করব। যদি এমন হয় যে আমি 1 লাখ টাকা বিনিয়োগ করছি, তাহলে আমি যে অপরচুনিটিটা ব্যবহার করলাম, নিজের জমানো অর্থ আবার কারবারে রিইনভেস্ট করলাম, ওইটার যে ব্যয়টা, সেটাকে আমরা বলবো কেয়ার। আর এই কস্টকে কে দ্বারা প্রকাশ করে, আর রিটেন আর্নিং এর আর, এই জন্য কেয়ার। সমন্বিত ভাবে এই খরচগুলো বের করে যদি আমরা একটা স্টেটমেন্ট সাজাইতে পারি, তাহলে এই চ্যাপ্টারের অঙ্ক হয়ে যায়। এখন খেয়াল করো, প্রতিটা এই অঙ্কের কাজগুলো আমাদের জানার বিষয় হলো, ট্যাপ ক্যাপিটাল থেকে কি বের করতে হয়, এগুলো আমি জিজ্ঞেস করবো, তোমাদের এটা পারতে হবে। ট্যাপ ক্যাপিটাল থেকে কি বের করতে হয়? কেডি। কেডি, প্রিফারেন্স শেয়ার থেকে কি বের করতে হয়? কেপি। কেপি। হ্যাঁ, কমন শেয়ার থেকে কি, সেটা হলো কেই। আর রিটেন আর্নিং থেকে কেয়ার। এখন একটু আগে আমি যে সূত্রগুলো তোমাকে লেখাইছি তোমাদের, সেটা হলো এই যে কেডি বের করার একাধিক সূত্র, কেপি বের করার একাধিক সূত্র, কমন স্টক বের করার একাধিক, রিটেন আর্নিং বের করার একাধিক সূত্র। এই সূত্রের সাথে সাইডে আমি বাংলায় লিখে দিছি কোন সূত্রটা কখন ব্যবহার হবে। এই সূত্রটা জানাটা খুব জরুরি, কোন সূত্রটা কখন ব্যবহার হবে এটা জানা খুব জরুরি। এটা যদি পারো তাহলে তুমি অঙ্ক পারো। আচ্ছা স্যার, লেখাগুলা গোলা গোলা লাগতেছে কেন? গোলা লাগার কারণ আছে, সেটা হলো আমার, দাঁড়াও 1 মিনিট।